আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি, যে মহান রব, যে মালিক, যে মহান সত্তা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে শারীরিক সুস্থতা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করলেন। কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য সুযোগ করে দিলেন। এজন্য সেই রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুর শুকুর আদায় করি। সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এমন একটি কিতাব থেকে কয়েকটি কথা শোনার জন্য বসেছি। হাদিস ঘাটলে, সাহাবাদের জীবনী তালাশ করলে দেখা যায় এই কিতাবের সাথে, কুরআনুল কারীমের সাথে যারা যেভাবে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরেছে, সম্পর্ক তৈরি করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই সেই জিনিসটির মর্যাদা ও দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন করে? যদি একটু চিন্তা করা যায়, দেখা যায় যে যেই রেহালটার উপরে কুরআনুল কারীম রেখে কোরআন তেলাওয়াত করি, দুনিয়াতে কত কাঠ, কত কাজে ব্যবহার করা হয়, কিন্তু যেই রেহালটার উপরে দৈনিক কোরআন কারীম রেখে পাঠ করা হয়, সেই রেহালের সাথে, সেই কাঠটার সাথে যদি ভুলক্রমে মানুষের একটু পা লেগে যায় অথবা হাত থেকে পড়ে যায়, তুলে চুমু খায়, বলেন ঠিক কিনা? এই যে চুমু খায়, বুকে জড়িয়ে নেয়, এই যে তার দাম, মর্যাদা কিসের কারণে বৃদ্ধি? কারণ তার সম্পর্কটা কিসের সাথে? কোরআনের সাথে। তাহলে দেখবেন এরকম করে যেই স্থানটাতে কোরআন রাখা হয় সেই জিনিসটার দাম বেশি। একটু যদি ইতিহাস ঘাটেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হীরা গুহায় আল্লাহ কোরআন নাযিল করেছেন, পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পাহাড়টার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, যেই পাহাড়ে আমি আল্লাহ সর্বপ্রথম কুরআনুল কারীম নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, পৃথিবীতে কত নগরী, কত দামি দামি শহর আছে, রাষ্ট্র আছে, কিন্তু সমস্ত শহর, রাষ্ট্র, গ্রাম সব কিছু চেয়ে ওই নগরীটার দাম, ওই নগরীটার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, যেই মক্কা নগরীতে আমি আল্লাহ কুরআনুল কারীম নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ ফেরেশতা এই পৃথিবীতে নাযিল করেন। প্রত্যেকটা দিন ফজরের পর যে ফেরেশতাগুলি নাযিল হয়, আসরের সময় চলে যায়, আবার আসরের সময় যে ফেরেশতা আসে, ফজরের সময় আবার চলে যায়। কিয়ামত সঙ্গীত হতে হবে, ওই ফেরেশতা আর দুনিয়ার বুকে কোনোদিন আসবে না। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ কত অসংখ্য ফেরেশতা আল্লাহ পৃথিবীতে নাযিল করেছে। আল্লাহ বলেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে, অসংখ্য ফেরেশতাগুলোর মধ্য থেকে আমি আল্লাহ যেই ফেরেশতার মাধ্যমে কুরআনুল কারীম আমি রাসূলের কাছে পাঠিয়েছি, জিবরাইল, সমস্ত ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছি। শুধু কুরআনুল কারীম আল্লাহ রাসূলের কাছে এসে পৌঁছিয়েছে, কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এজন্য বলি সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নবী করে আল্লাহ পাঠিয়েছেন। তার যতগুলো কারণ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কারণ হলো তারপরে সর্বশেষ আসমানি কিতাব কুরআনুল কারীম নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় কুরআনের সাথে যে যেভাবে সম্পর্ক স্থাপন করতে পেরেছে, আল্লাহ তার মর্যাদাটাই কুরআনের খাতিরে কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। তাহলে তাদের মর্যাদা, তাদের দাম যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে আল্লাহ বাড়িয়ে দিতে পারে, আমাদের মর্যাদাও আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারলে বাড়িয়ে দিতে পারে কি পারে না? পারে। তাহলে এই কোরআনের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়? আজকে দেখবেন আপনি, আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, এই কোরআনটা যদি আপনার সামনে, আমার সামনে মাটিতে পড়ে যায়, তুলে নিয়ে চুমু খাবে, বুকে জড়িয়ে নেবে, এটা করবে একজন মুসলমান হিসেবে। কিন্তু
এই কোরআনকে আল্লাহ শুধু চুমা খাওয়ার জন্য, বুকে জড়িয়ে নেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন? না। এই কোরআনকে আমরা ভালোবাসি, মহাব্বত করি ঠিক, কিন্তু এই কোরআন দ্বারা নিজের জীবন পরিচালনা করতে চাই না। এই কোরআন দ্বারা আইন বাস্তবায়ন করতে চাই না। এই কোরআন দ্বারা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই না। এই কোরআন দ্বারা আমাদের নিজের পরিবার, জীবন বিধান পরিচালনা করতে চাই না। এটা কেমন ভালোবাসা যে এক সন্তান, তার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, সন্তান বাবাকে বলতেছে, বাবা আপনার যখন যা প্রয়োজন হবে, যখন যা লাগবে, আপনি আমার কাছে যা ইচ্ছা সেটাই চাবেন, আমি আপনাকে সব কিছু দিব, কিন্তু আপনার কোনো হুকুম এই বাড়িতে চলবে না, আমি যেভাবে যা বলবো তাই মেনে চলতে হবে। বলেন তো দেখি, যেই সন্তান বাবা সব সুযোগ দেওয়ার পরে শেষ কথা বলে আমার হুকুম ছাড়া এই বাড়িতে কিছু চলবে না, ওই সন্তান কি প্রকৃতপক্ষে বাবাকে মানা হলো? তাহলে আজকে আমরা যদিও কোরআনকে ভালোবাসি, মহাব্বত করি, চুমু খাই, দেখাই, কিন্তু এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি না, এই কোরআন অনুযায়ী নিজের পরিবার চালাইতে পারি না, তাহলে এই কোরআন অনুযায়ী কোরআনকে শুধু চুমু খাইলাম, বুকে জড়িয়ে নিলাম, প্রকৃতপক্ষে এই কোরআন, এটাকেই কোরআন মানা বলে না। কোরআনকে যদি প্রকৃতপক্ষে মানতে চায়, তাহলে কোরআন যেভাবে বলেছে, যেভাবে নির্দেশ করেছে, সেভাবে আমার প্রত্যেকটি কাজ যদি বাস্তবায়ন করতে পারি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনকে সামনে রেখে চলতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে কোরআনকে মানা হবে। আর এই কোরআনকে মানতে পারলে কি লাভ? কোরআনকে মানতে পারলে লাভ হলো একটাই, দুনিয়াতে মানুষ চলতে গেলে, বলেন দেখি, বন্ধুর প্রয়োজন হয় কি হয় না? দুনিয়াতে চলতে গেলে দেখবেন যে লেভেলে চলাফেরা করে, সেই লেভেলে তার বন্ধু বান্ধব আছে না নাই? আছে। দেখবেন একজন মাস্টার, ওইরকম তার সঙ্গে কি ওরকম মাস্টারের সাথে বন্ধুত্ব আছে, এরকম করে একটা স্টুডেন্ট, ভালো স্টুডেন্টের সাথে তার সম্পর্ক হয়, এরকম করে দেখবেন যে ব্যবসা করে, ব্যবসায়িক লেনদেন যার সাথে বেশি হয়, অথবা তার সাথে একটা সম্পর্ক স্থাপন, বন্ধুত্ব তৈরি করে ফেলে। বলে দুনিয়াতে একজন ইমানদার, একজন মুসলমান চলতে গেলে তার বন্ধু হবে চারটা। বলেন কয়টা? একজন ইমানদারের বন্ধু কয়টা? চারটা। তার মধ্যে একটা বন্ধু এমন বন্ধু যে বলেছে, দুনিয়াতে তুমি তোমার বন্ধুকে যদি বন্ধু মনে করো, একজন মানুষকে তার মন পাওয়ার জন্য, তাকে বন্ধু তৈরি করার জন্য, সে যখন ডাকে তার ডাকে সাড়া দাও, তার সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করো, নিজে কষ্ট করে বন্ধুকে খুশি রাখার চেষ্টা করো। কিন্তু এক সময় যদি দেখো এই বন্ধু যদি কিঞ্চিত পরিমাণ স্বার্থের মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায়, দেখবে এতদিনের সম্পর্ক নিমিষে শেষ হয়ে যায় কি যায় না? শেষ হয়ে যায়। কিঞ্চিত পরিমাণ ভুলের কারণে চিরদিনের 10 বছর 5 বছরের তৈরি করা বন্ধুত্ব শেষ হয়ে যায়। বলেছে এমন একজন ইমানদার যদি চারটা বন্ধু যদি তৈরি করতে পারে দুনিয়াতে, বলছে এই বন্ধু এমন বন্ধু যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, এই বন্ধু কখনো ধোঁকা দিবে না, ধোঁকা তো দিবেই না। এই বন্ধু দুনিয়াতে আপনাকে যেমন কি করবে, আপনাকে হেফাজত করবে, আপনাকে সাহায্য করবে, আপনাকে সঠিক নির্দেশনা দিবে। মৃত্যুর পর আপনার স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার ভাই বন্ধু কেউ আপনার কবরে যাবে না। বলে দুনিয়াতে একজন ইমানদার যদি চারটা জিনিসকে বন্ধু বানাইতে পারে, কবর পর্যন্ত শুধু নয়, হাসর, মিজান, ফুলসিরাতকে পার করে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত সেই বন্ধু তার সঙ্গে থাকবে। বলি সুবহানাল্লাহ। যেই বন্ধু দুনিয়াতে আমাকে সাহায্য করবে, আখিরাতে কবরে আমার সঙ্গে হবে, হাসরে আমাকে সাহায্য করবে, মিজানের পাল্লার ওখানে আমাকে সাহায্য করবে, কিয়ামতের দিন আমাকে সাহায্য করবে, ফুলসিরাত 30 বছরের রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্ধকার, এমন অন্ধকার হবে, আমাবস্যার চেয়ে অন্ধকার, চুলের চেয়ে চিকন একটা রাস্তা হবে, সেখান দিয়ে পার হওয়ার সময় যেই বন্ধু আমাকে সাহায্য করবে, আমাকে হেল্প করবে, আমাকে সহযোগিতা করে জান্নাতে পৌঁছিয়ে দিবে, সেই বন্ধু দুনিয়াতে তৈরি করে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? তাহলে সেই বন্ধুটার কথাই আল্লাহ বলে দিচ্ছেন, সেই 1 নম্বর বন্ধুর নাম হলো কি? কোরআন। 1 নম্বর বন্ধুকে কোরআন। এই কোরআনকে যদি আমি বন্ধু বানাইতে পারি, মৃত্যুর পর আমি কবরে চলে যাব, আমি শুয়ে থাকবো, বলা হয়েছে
কি যে আমি শুয়ে থাকবো। যেমন মানুষ যখন কি করে এরকম আদালতে যখন অর্পণ করা হয়, তাকে যখন আদালতে নেওয়া হয়, তাকে যখন কোনো প্রশ্ন করা হয়, যেমন তার প্রত্যেকটা প্রশ্নের জবাব দেন তার উকিল, তার প্রশ্নের জবাব দেন, সেরকম বলেছে কবরের মধ্যে যখন একজন ইমানদার কোরআনকে যখন বন্ধু বানিয়ে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর সেই বন্ধুকে ওই ব্যক্তিকে যতগুলো প্রশ্ন করবে, কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে আর বলবে তুমি আরামের ঘুম ঘুমাইতে থাকো। বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আপনি স্ত্রীকে এত মহাব্বত করেন, সন্তানকে এত ভালোবাসেন, যদি মৃত্যুর আগে স্ত্রীকে বলে যান আমি তোমাকে ভালোবাসি, মহাব্বত করি, আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করি, একটা অনুরোধ তোমার কাছে করব, তুমি কি আমার আশাটা অনুরোধটা রাখবে? স্ত্রী বলবে যে স্বামী আপনি আমার কাছে কি অনুরোধ করেন, কি আশা করেন, আমি যখন আপনার কাছে যা চাই সব কিছুই আপনি আমাকে দেন, একটা জিনিস শুধু আপনি আমার কাছে চান, একটা জিনিস শুধু আবদার করেন। এত অনুরোধের সুরে, করুণ সুরে আমাকে বলতেছেন কোন জিনিসটা আপনার প্রয়োজন আমাকে বলেন, আমি সেই জিনিসটা আপনাকে দিব। স্বামী এক পর্যায়ে বলতেছে স্ত্রী আমি তো একা ঘরে থাকতে ভয় পাই, অন্ধকার ঘরে থাকতে ভয় পাই, রাত্রিবেলা ডিম লাইট জ্বালিয়ে না দিলে আমি ঘুমাইতে পারি না একদম অন্ধকার ঘরে। বিবি আমি তো একদিন ইন্তেকাল করব, আমি তো এখন অসুস্থ, জানি না কখন জানি ইন্তেকাল করি, মৃত্যুবরণ করি, ওই কবরে যখন আমাকে রেখে আসবে আমি তো ওই কবরে একা থাকতে খুব ভয় পাবো, বিছানা নাই, দরজা নাই, জানালা নাই, বাতি নাই, খোঁজ খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। স্ত্রী তোমাকে একটা অনুরোধ করে যাই, আমার কবরের ভিতরে না থাকতে পারো 3টা দিন 5টা দিন, একটা দিন অন্তত পক্ষে তুমি আমার কবরের পাশে বসে আমার কবরটাকে দেখভাল করবে, আমার কবরটাকে পাহারা দিবে। বলেন তো দেখি এরকম স্ত্রী দুনিয়াতে একটাও আছে? নাই, থাকবে না। তাহলে কি এই দুনিয়াতে সবাই আমার আপন কতক্ষণ, বেঁচে আছি যতক্ষণ, মরে যাব যখন, সকলেই পর হয়ে যাবে তখন। বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে বেঁচে আছি যতক্ষণ, সবাই আপন ততক্ষণ, মরে যাব যখন, সকলেই পর হয়ে যাবে তখন। এজন্য আল্লাহ বলতেছেন ইমানদাররা হলো আমি আল্লাহর বন্ধু। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 59 নাম্বার সূরা, বলেন কত নাম্বার সূরা? 59 নাম্বার সূরা, 28 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার 2য় নাম্বার লাইনের হিফজুল কুরআনের 18 নাম্বার আয়াতের মধ্যে বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলতেছেন। কাদেরকে ডেকে বলতেছেন? ইমানদারদেরকে আল্লাহ ডেকে বলতেছেন। কেন ইমানদারদেরকে আল্লাহ ডেকে বলতেছেন? বলে ইমানদাররা হলে আমি আল্লাহর বন্ধু, আর বন্ধুকে, বন্ধুর যেই কাজটি করলে উপকার হয় এই সুসংবাদ বন্ধুই বন্ধুকে দেয়। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলতেছেন তুমি আমাকে ইমানদার, তুমি ইমানদার, তুমি আমাকে কি করেছো? আমি আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছো। এজন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমাকে আমি খবর দিচ্ছি, সংবাদ দিচ্ছি, সতর্ক করতেছি। কি বিষয়ে সতর্ক করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা দুনিয়াতে বেঁচে থাকবে যতক্ষণ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে ততক্ষণ। বলে বন্ধু কেন বন্ধুকে ভয় করবে? বন্ধু কেন বন্ধুকে দেখলে ভয় পাবে? বন্ধু তো বন্ধুর সঙ্গে নির্ভয়ে মিশতে পারে, কেন ভয় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বন্ধুর সঙ্গে বন্ধুর যদি সামান্য পরিমাণ স্বার্থের যদি ব্যাঘাত ঘটে, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আমি আল্লাহ বলতেছি বান্দা তুমি যে আমার সঙ্গে যেই সম্পর্ক স্থাপন করেছো, আমার সঙ্গে যেই বন্ধুত্ব তৈরি করেছো, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করে চলো যেন এই বন্ধুত্বটা দুনিয়াতে ভেঙে না যায়। এই বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে যেন তুমি কবরে যেতে পারো। এজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে। দিনের বেলা যেমন আমি আল্লাহকে ভয় করবে, একা থাকবে তখনও আমি আল্লাহকে ভয় করবে, যখন অন্ধকারের মধ্যে থাকবে আমি আল্লাহকে ভয় করবে। দুনিয়ার সমস্ত মানুষের থেকে যখন তুমি আলাদা থাকবে ওই সময় আমি আল্লাহকে
আল্লাহকে ভয় করবে। কেন ভয় করবে? একাকী অবস্থায় কোনো গুনাহের কাজ করে আমি আল্লাহর সঙ্গে তোমার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করিও না। এই বন্ধুত্বের সম্পর্ক যদি নষ্ট করো, কবরে আমি আল্লাহ ছাড়া তোমার কেউ সঙ্গী হবে না। এজন্য আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহকে বেশি করে ভয় করবে, আমি আল্লাহকে সবসময় ভয় করবে, যাতে আমি আল্লাহকে ভয় করে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে যেতে পারো। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে যাবে যখন, আমি আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে যাবে তখন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে যখন, আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করব তখন। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও বান্দা, দুনিয়াতে তুমি কি করেছো, কতটুকু নেক কাজ করেছো, কতটুকু অন্যায় করেছো, কতটুকু ভালো কাজ করেছো, প্রত্যেকটা জিনিস তুমি আজকে কি করো, আমি আল্লাহর সামনে তুলে ধরো, আমি আল্লাহর সামনে তুমি হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটি তুলে ধরেছেন। আল্লাহ কিভাবে বান্দাকে প্রশ্ন করবেন? আল্লাহ বলবেন, ইকরা, পাঠ করো, পড়ো, তেলাওয়াত করো, আমাকে শোনাও, কিতাবাকা, তোমার আমল সমূহ, কাফা বিনাফসিকা, তোমার নফসের জিন্দেগিতে, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি যতটুকু নেক কাজ করেছো, যতটুকু ভালো কাজ করেছো, সব কিছুর হিসাব দেওয়ার জন্য আলাইকা হাসিবা, সব কিছুর হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ বলতেছেন, এই আয়াতের তাফসির করতে গিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি লেখেন, বলে কোনো ব্যক্তি যখন দুনিয়াতে কারোর সাথে লেনদেন করে, লেনদেন করার সময় এক পর্যায়ে যায় দেখে হিসাব মিলে না, এবার কি করে ওই ব্যক্তি বলে, তুমি দেখো খাতাটা, তুমি নিজে মিলিয়ে দেখো তোমার হিসাব তুমি কি করেছো, আমার হিসাব তুমি মানতেছো না, তুমি নিজেই হিসাব করে দেখো, যা হবে সেটাই তুমি দিবে। এরকম বলে কি বলে না? এজন্য আল্লাহ বলতেছেন, আমি সবচেয়ে বড় ইনসাফ করনেওয়ালা, আমি আল্লাহ। দুনিয়াতে তুমি কি করেছো, তোমার হিসাব করার জন্য তোমার হাতে তোমার আমলনামা তুলে দিব, সেদিন তোমার কিন্তু তোমার হিসাব তোমাকেই দিতে হবে। এজন্য বলতেছেন আল্লাহ যে তুমি চিন্তা করো, ভয় করো ওই দিনের কথা, যেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর দুনিয়াতে তুমি যা কিছু করেছো সমস্ত কিছুর হিসাব আমি আল্লাহর সামনে তোমাকেই দিতে হবে। এজন্য একটু রাত্রিবেলা চিন্তা করবেন, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার টাকা পয়সা, আমার জমি জমা, আমার সমস্ত সম্পর্ক সব কিছু শেষ। সব কিছু শেষ হওয়ার পর আমার যদি এরকম দেখা যায় ভোর 6টায় যদি ইন্তেকাল হয়, মসজিদের মাইকে এলান হবে, এরকম করে 7টা 8টার সময় আমার শেষ গোসল হবে, তারপরে আমার সমস্ত পোশাকগুলো খুলে নিবে, আমার সাদের ঘড়ি খুলে নিবে, আংটি সব কিছু খুলে নিয়ে আমাকে সাদা কাফনের মধ্যে মুড়িয়ে এরকম করে বাড়ির বাহিরে রেখে দিবে, অথবা বাড়ির ভিতরে ঘরের মধ্যে আর রাখবে না, রেখে দিবে। একটু চিন্তা করবেন, তারপর আমাকে সব কিছু সম্পর্ক ছিন্ন করে জানাজার নামাজ আদায় করে ওই কবরের মধ্যে রেখে আসবে, তারপর কোন জিনিসটা আমার আপন হবে? এই জিনিসটা যদি একটু চিন্তা করতে পারেন, এই চিন্তা করার জন্যই আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরা হাশরের আল্লাহ এখানে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা চিন্তা করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহর সামনে তুমি কি জিনিস নিয়ে দাঁড়াবে, কোন জিনিসটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, যেই জিনিস নিয়ে দাঁড়াবে সেটার হিসাব কিন্তু তোমাকেই দিতে হবে এবং তার ফল তোমাকেই ভোগ করতে হবে। এই জিনিসটা একটু চিন্তা করব। আজকের উদ্দেশ্য, আজকের আলোচনার বিষয় উদ্দেশ্য হলো এটাই, যে একটু বাড়িতে গিয়ে চিন্তা করবেন আমি কোন জিনিসটা দুনিয়াতে আমি কি কোন আমলটা করলাম, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আর আল্লাহর সামনে কি হিসাবটা দিতে হবে। বলেন তো দেখি, আমাদের মৃত্যুর কারোর সময়, নির্ধারিত সময়, দিন, তারিখ জানা আছে? নাই। হাদিসের মধ্যে এসেছে যে এক বুকা ব্যক্তি বনের মধ্যে কাঠ কেটতেছে, এমন সময় তাকে সিংহ তাড়া করেছে। যখন সে দৌড়ানো শুরু করেছে, দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে এত ক্লান্ত হয়ে গেছে, তাকে সিংহ আক্রমণ করে করে ভাব, এমন অবস্থায় ওই ব্যক্তি এত ক্লান্ত হয়ে গেছে, চিন্তা করতেছে আমি তো আর বাঁচতে পারবো না। সামনে দৌড়াইতে দৌড়াইতে দেখতেছে একটা কুয়া,
এবার চিন্তা করতেছে কুয়ার মধ্যে পড়লে হয়তো বা বাঁচতেও পারি, কিন্তু সিংহ আক্রমণ করলে আমি তো বাঁচবো না। এবার চিন্তা করে ওই কুয়ার মধ্যে লাফ দিয়েছে। কুয়ার মধ্যে যখন লাফ দিয়েছে, কুয়ার মধ্যে পানি তোলার জন্য ওই বালতির সঙ্গে যে রশিটা ছিল, এই রশিতে লাফ দিয়ে পড়তে এক পর্যায়ে তার হাতটা রশির সাথে গিয়ে যখন লেগেছে, এবার কুয়ার মধ্যে সে ঝুলে আছে। এবার যখন সিংহ এসেছে, এসে উপর থেকে তাকিয়ে দেখতেছে ওই ব্যক্তি কুয়ার মধ্যে ঝুলে আসে, এবার লালা ফেলতেছে উপর থেকে। এবার ব্যক্তিটা চিন্তা করতেছে, বলেন তো দেখি, একজন ব্যক্তি যদি এরকম করে রশি ধরে ঝুলে থাকে, সে কি 10 বছর 5 দিন 10 দিন 10 ঘন্টা 15 ঘন্টা ঝুলে থাকতে পারবে? সর্বোচ্চ 2-1 ঘন্টা ঝুলে থাকতে পারবে, তারপরে আর সম্ভব নয়। এবার ওই ব্যক্তি ঝুলে আসে আর চিন্তা করতেছে, উপরের দিকে যদি উঠতে চেষ্টা করি দেখে সিংহ আমাকে আক্রমণ করে। এবার বলতেছে ঝুলে থাকতেও পারতেছি না, একটু নিচের মধ্যে নেমে একটু নিজের শরীরটা ক্লান্তটা দূর করি। এবার নিচের দিকে নামবে, যখন নিচের দিকে তাকিয়েছে দেখে নিচের দিকে সাপ। বলেন তো দেখি, বিপদ কম না বেশি? নিচেও বিপদ, উপরেও বিপদ। এবার এক পর্যায়ে সেই ব্যক্তি জীবনের মায়া ত্যাগ করে রশিটা ধরে যখন ঝুলে আসে, ঝুলে থাকা অবস্থায় এক পর্যায়ে তাকিয়ে দেখতেছে যে একটা ইঁদুর এসে তার রশিটাকে কেটে দিয়ে চলে যায়। আবার বাম পাশ থেকে আরেকটা ইঁদুর এসে কেটে দিয়ে চলে যায়। ডান পাশ থেকে একটা সাদা ইঁদুর আসে, বাম পাশ থেকে একটা কালো ইঁদুর আসে। এরকম করে রশিটা কেটে দিয়ে যাচ্ছে, কেটে কেটে চলে যাচ্ছে। সেই ব্যক্তিটা দেখতেছে আর আমার কি কিছুক্ষণ পরে যখন রশিটা কাটা শেষ হয়ে যাবে, আমি নিচের দিকে পড়ে যাব, সাপ আমাকে আক্রমণ করে দুনিয়া থেকে বেঁচে যাবে। এমন সময় দেখতে দেখতে ওই ব্যক্তিটি দেখতেছে পতিত কুয়া পাশেই কি করেছে, মৌমাছি বাসা করেছিল। এবার কি ওই মৌমাছির বাসার মধ্যে মধু দেখেছে। মধু দেখে এবার ওই বুকা ব্যক্তি কি করতেছে, এত বিপদের সম্মুখীন সে হয়েছে যে এটা ভুলে গিয়ে সেই মধুর মধ্যে মুখ দিয়েছে। বলেন তো দেখি, এরকম বিপদের মুহূর্তে ওই মধুর স্বাদ গ্রহণ করার জন্য যে কি সুযোগ নিতে চায়, সে আসলে চালাক না বোকা? বোকা। এরকম এই কথার দ্বারা হাদিস বিশারদগণ বুঝিয়েছেন, একজন ব্যক্তিকে সর্বদাই ওই যে সিংহ তাকে তাড়া করেছে, তার হায়াতকে শেষ করে দিচ্ছে আজরাইল। সর্বদাই ওই ব্যক্তির হায়াত কমতেছে, যেমন ওই সিংহটা তাকে তাড়া করেছে, একজন মানুষকে আজরাইল সেমন যেন তাড়া করতেছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার হায়াত শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার, তুমি যদি ভালো কাজ করে থাকো, তাহলে ওই কবরের মধ্যে যে মধুটা দেখতেছো, তোমার সমস্ত বিপদকে উদ্ধার করে সেই মধু পান করলে যে শান্তি, সেই শান্তিটা তুমি পাবে। কিন্তু নিচের মধ্যে যদি পড়ে যাও, সাপের আক্রমণ, উপরের দিকে উঠার চেষ্টা করো এরকম করে আজরাইলের আক্রমণ, আর তুমি যেখানে ঝুলে থাকতে চাও, ওই দুনিয়া নামক স্থানে ঝুলে থাকতে চাও, এটাও পারবে না। প্রত্যেকটা দিন কি হচ্ছে, ওই যে সাদা ইঁদুর এসে একটু করে রশি কেটে দিয়ে চলে যায়, এটা মনে করো দিন তোমাকে একটু করে হায়াতের জিন্দেগি শেষ করে তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কালো ইঁদুর এসে একটু করে রশি কেটে যায়, এই কালো ইঁদুরটা মনে করো রাত। প্রত্যেকটা রাত চলে যাচ্ছে, তোমার হায়াতের জিন্দেগি কমে যাচ্ছে, এক পর্যায়ে তোমার মৃত্যু আসবে, এটা সুনিশ্চিত, এটার কোনো ভুল নেই। এজন্য চিন্তা করবেন, এই দুনিয়াতে আল্লাহ আমাকে কেন পাঠিয়েছে, আমি দুনিয়াতে কি করতেছি, আর আমার মৃত্যুর যখন সময় হবে কোন জিনিসটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কিসের হিসাব আল্লাহর সামনে দিব। আমি যা করব এই হিসাবটা আমাকে আল্লাহর কাছে দিতে হবে, এর ফল আমাকেই ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহি বুঝ দান করে, দ্বীনের পূর্ণাঙ্গ বিধানগুলি মেনে যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে।